আসসালামু আলাইকুম। ৪,৪২৭ কিলোমিটার সুদীর্ঘ সীমান্ত রয়েছে আমাদের, যেটা পৃথিবীর মধ্যে ৫ম সুদীর্ঘ সীমান্ত। ভারতের মতো আমাদের সীমান্তে নেই কোনো কাঁটাতারের বেড়া, নেই যাতায়াতের জন্য কোনো সুব্যবস্থা, নেই আমাদের পর্যাপ্ত যানবাহন এবং আমাদের সীমান্তের তুলনায় জনবল খুবই কম। তাও প্রতিটি বিজিবি সদস্য ন্যায় ও নিষ্ঠার সাথে তাদের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। তার মধ্যেও দেখা যায় মাঝে মধ্যে দু একটি ঘটনা ঘটলে সেই ঘটনাটার সত্যতা যাচাই না করে, সেই ঘটনাটার সত্যতা প্রমাণ না করে কিছু অসাধু মানুষ তাদের মন গড়া অভিযোগের তীর ছুঁড়ে দেয় বিজিবির বুক বরাবর। তাতে করে বিজিবিরা আসলে মানসিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। প্রয়োজন নাই বিজিবিকে নিয়ে কারো প্রশংসা করার, কিন্তু মিথ্যা গুজব ছড়াবেন না, এটা থেকে বিরত থাকুন। তাহলেই প্রতিটা বিজিবি সদস্য ভালো থাকবে, খুশি থাকবে। আপনাদের থেকে বাহবাও চায় না, ভালোবাসাও চায় না, চায় শুধু আপনারা যেন বিজিবিকে নিয়ে কোনো ধরনের গুজব না রটান। দেখুন, একটি ছেলে চোরাই পথে ভারতে চলে গিয়েছিল, তো সেখান থেকে বিএসএফ তাকে আটক করে। আটক করার পরে আমরা চিঠি দেই। চিঠি দেওয়ার পরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাকে ফেরত দেওয়ার জন্য তারা রাজি হয়েছে এবং তাকে আমরা ফেরত আনার জন্য পুলিশ এবং বিজিবি আমরা উভয় পক্ষই এখানে অবস্থান করতেছি এবং ছেলেটাকে নিয়ে আসছে। এই যে লাল জামা পরা দেখেন, এই ছেলেটা হচ্ছে ওই যেই ছেলেটা ভারতে চলে গিয়েছে তার আপন ভাই। দেখুন, আমরা বিজিবি সদস্য, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি, কিন্তু তারপরও দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আমরা বাংলাদেশের মানুষ ইচ্ছা করেই আসলে ঘটাচ্ছি। সেই দোষটা আপনারা সরাসরি বিজিবির ঘাড়ে দিয়ে দিচ্ছেন। এই যে ছেলেটা চলে গেছে ভারতে, এটা কি আমাদের দোষ ছিল? আমাদের কি দোষ ছিল বলেন? এই যে ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত, এই সীমান্ত কি আমাদের একবারে চোখে